আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় অনেক কিছু অনুমান করে মন্তব্য করি। নিজের কল্পনাপ্রসূত চিন্তাভাবনা নিয়ে, ধ্যান ধারণা নিয়ে মন্তব্য করি, হয়তো আমি এই কাজটা করতে পারবো না, হয়তো ও আমার সঙ্গে থাকবে না, হয়তো ও আমার সঙ্গে যাবে না। এই ধরনের অনেক কথা বলে থাকি। নিজের মতন করে ভেবে নিয়ে অনেক কাজ করতে সিদ্ধান্ত নিই। তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। আমার আজকের উপস্থাপনা আমার, আপনার, আমাদের অনুমান করা নিয়ে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, প্রত্যেককেই আমার পরিবারে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানেন তো, অনুমান অনেক সময়ই ভুল হয়, কারণ অনুমান আসে আমাদের কল্পনা শক্তি থেকে। অনুমান আমাদের নিজস্ব চিন্তা ভাবনা। অনুমান ধরে নেওয়া একটা ভাবনা যেটা বাস্তবসম্মত নয়, কিন্তু অনুভব সম্পূর্ণরূপে বাস্তবসম্মত একটি বিষয়, যেটা আমরা হৃদয়ে টের পাই, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। সেটা কখনোই মিথ্যে হতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। আপনি কাউকে দেখে ভাবলেন লোকটি বোধহয় খুব রেগে আছেন। এটা আপনার অনুমান, কিন্তু আপনি তার সঙ্গে একটু ভালো করে মিশে কথা বলে একটু আলাপচারিতা করে দেখলেন লোকটি একটু কষ্টে আছে, অর্থনৈতিক কিংবা পারিবারিক কোনো সমস্যায় আছেন। এইটা হলো আপনার অনুভব। আপনি বুঝতে পারলেন লোকটির আসল সমস্যা কি, আপনি উপলব্ধি করতে পারলেন, আপনি ভেতর থেকে অনুভব করলেন বিষয়টা যে আসলেই লোকটা রেগে নেই, লোকটি একটি সমস্যায় আছে। এটাই হলো আপনার অনুভব। অনুভব হলো আপনার ভেতরের অন্তরের অনুভূতি। জীবনে অনেক শিক্ষা আসে এই অনুভব থেকে। আপনি যত বই পড়ুন, যত বড়ই ডিগ্রিধারী হন না কেন, আপনার জীবনের আসল শিক্ষা অর্জন হয় আপনার অন্তরের উপলব্ধি দিয়ে, অনুভব দিয়ে, অনুমান দিয়ে নয়। আপনি যতক্ষণ না কাউকে অনুভব করতে পারছেন, কোনো বিষয়টা হৃদয় থেকে উপলব্ধি করতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনি অনুমান করে যাচ্ছেন। আর অনুমান করে যতক্ষণ আপনি কথা বলবেন, সেই কথাটা তত বেশি শক্তিশালী, সত্য নয়। অনুমান বাস্তবসম্মত নয়, তাই অনুমানের সত্যতা অনুভবের থেকে অনেকাংশেই কম। অনুমান মানুষকে বিভ্রান্ত করে, অনুমান মানুষকে ভুল পথে পরিচালিত করে, আর অনুভব মানুষকে হৃদয়বান এবং সংবেদনশীল করে তোলে। আপনি যদি শুধু অনুমানের উপর আস্থা রেখে এগিয়ে যেতে চান, তাহলে আপনি আপনার চলার পথে ভুল মানুষকে দোষ দেবেন, ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর যদি আপনি অনুভব করতে শেখেন, উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি মানুষের সত্যিকারের রূপ জানতে পারবেন, সত্যিকারের রূপ দেখবেন। মানুষের জীবনের চাহিদা, সুখ দুঃখ, লড়াই, সাফল্য, আত্মত্যাগ, এইগুলো বুঝতে পারবেন, এইগুলো জানতে পারবেন। একজন মানুষের জীবনের শান্তি এবং সাফল্য, এই দুটোই আসে অনুভব থেকে, অনুমান থেকে নয়। তাই মনে রাখবেন, আপনার অনুমান ভুল হতে পারে, কিন্তু আপনার অনুভব কখনো ভুল হতে পারে না। আমাদের কল্পনা আমাদেরকে ভুল পথে পরিচালিত করতেই পারে, কিন্তু আমাদের অনুভব শেখায় কিভাবে বাঁচতে হয়, বাঁচার লড়াই করতে হয়। আপনি নিজেকে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন, কল্পনায় বেঁচে আছেন নাকি অনুভবে? অনেক অনেক ধন্যবাদ আমার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে এরকমই কোনো জীবনের গল্প নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জীবনযাপন সম্পর্কে সচেতন থাকুন, সতর্ক থাকুন, অনুভব করুন, অনুমান নয়। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা বার্তা, দোয়া, প্রার্থনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।